দেখো 7 এর রোমান 1, 7 এর রোমান 1 কি দিয়েছে a/3 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু c/7। ওকে, সো এরকম দিয়েছে যখন, দেন ইউ ধরে নাও কে লেফট। ওকে, তাহলে a ইজ ইকুয়াল টু কি পেলে 3k, b ইজ ইকুয়াল টু কি পেলে 4k অ্যান্ড c ইজ ইকুয়াল টু 7k। ন্যাচারালি এটা আগের দিনের যেরকম ইকুয়ালের রেশিওতে দিলে আমি কনস্ট্যান্ট ধরে নিতে বলেছিলাম সেইভাবে করলাম। এইবার তোমাকে দুটো দিক প্রুভ করতে দিয়েছে। নাও LHS ইজ ইকুয়াল টু কি আছে, LHS দিয়ে দিয়েছে a প্লাস বি প্লাস সি বাই সি, এটা, আর RHS দিয়েছে 2, এটা প্রুভ করতে হবে। ওকে, তাহলে এর জায়গায় ভ্যালু বসাই কত 3k, বি এর জায়গায় 4k আর সি এর জায়গায় 7k, আর নিচে সি আছে 7k। তাহলে কত এলো 3 প্লাস 4 7 প্লাস 7 মানে 14k বাই 7k, k ক্রস কেটে গেল, তাহলে কত পেলাম 2, RHS প্রুভ। ওকে, 7 এর রোমান 1 অঙ্কটা এইভাবে। দেন 7 এর রোমান 2 এরটা দেখো, 7 এর রোমান 2 কি দিয়েছে a/q মাইনাস r ইজ ইকুয়াল টু b/r মাইনাস p ইজ ইকুয়াল টু c/p মাইনাস q। একইভাবে কে ধরে নিলাম, তাহলে a ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো k ইন্টু q মাইনাস r, মাল্টিপ্লাই করলে kq মাইনাস kr। সিমিলারলি b ইজ ইকুয়াল টু k ইন্টু r মাইনাস p, মাল্টিপ্লাই করো kr মাইনাস kp, and c is equal to k into p minus q, similarly kp minus kq। এবার তুমি তিনটেকে যদি প্লাস করে দাও a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু, দেখো সব জায়গা থেকে kq kq, kr kr, kp kp কেটে গেল 0। এটা তোমার ফার্স্ট প্রুফ ছিল, তাহলে ফার্স্ট প্রুফ তোমার বেরিয়ে গেল। দেন আবার দিয়েছে pa প্লাস qb প্লাস RC ইজ ইকুয়াল টু 0 বার করতে। তাহলে এটা যখন দিয়েছে পি এর তো ভ্যালু জানি না, ইন্টু কে এর ভ্যালুটা বসিয়ে দাও। এর ভ্যালু কত ছিল কে কিউ মাইনাস কে আর, সিমিলারলি কিউ যেরম ছিল রাখলাম কে আর মাইনাস কেপি, সিমিলারলি আর যেরম ছিল রাখলাম সি এর ভ্যালুটা কেপি মাইনাস কে কিউ। ওকে, এবার মাল্টিপ্লাই করে দাও সব কটাকে, তার মানে এটাকে পি দিয়ে এটাকে কিউ দিয়ে এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কি হবে পি কে কিউ মাইনাস পি কে আর প্লাস কিউ কে আর মাইনাস কিউ কে পি প্লাস আর কে পি মাইনাস আর কে কিউ। দেখো সব কটা কেটে গেছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হলো 0, প্রুভড। ওকে, নাও 7 এর রোমান 3 দিয়েছে ax প্লাস by বাই a ইজ ইকুয়াল টু bx মাইনাস ay বাই b। বলেছে শো দ্যাট ইচ রেশিও ইকুয়াল টু x হবে। কি করব, দেখো এখানে ax বাই a আছে, তার মানে এটা বাই ও a প্লাস by এটা বাই ও a, bx বাই a মাইনাস ay বাই b। ওকে, তাহলে এ এ কেটে গেল, বি বি কেটে গেল, তাহলে জিনিসটা কি রইল by বাই a ইজ ইকুয়াল টু, এখানে x ছিল তাহলে x প্লাস, আর এখানে x মাইনাস ay বাই b, এখানে x প্লাসে আছে এখানেও x প্লাস, তাহলে কেটে গেল। ওকে, তাহলে এইবার কি করব, ক্রস করে দাও, তাহলে বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু, এদিকে গেলে কি হচ্ছে এ স্কোয়ার ওয়াই, এদিকে ক্রস করে দিলাম, বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ স্কোয়ার ওয়াই। ওকে, দেন বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এর ভ্যালুটা ন্যাচারালি কি দাঁড়াচ্ছে 0। আচ্ছা, ওয়াই এর ভ্যালুটা 0 পেয়ে গেলাম। ওকে, এইবার ইচ রেশিওতে পুট করে দাও, ইচ রেশিও কি হবে ax প্লাস বি, ওয়াই এর জায়গায় 0 বাই a, তাহলে কত এলো ax বাই a ইজ ইকুয়াল টু x,
আর সেকেন্ড রেশিওটাও কি দাঁড়াচ্ছে দেখো, bx মাইনাস a ইন্টু 0 বাই b ইজুকাল টু bx বাই b, bb কেটে গেলে তাহলে কত দাঁড়াচ্ছে x, তাহলে ইচ রেশিও কত পেলে x। ওকে, নাও এইটেরটা এই দিয়েছে a প্লাস b বাই b প্লাস c ইজুকাল টু c প্লাস d বাই d প্লাস a। আমাকে প্রুভ করতে দিয়েছে c ইজুকাল টু a or a প্লাস b প্লাস c প্লাস d ইজুকাল টু 0, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে। আমি ফার্স্ট কি করব, ক্রিস ক্রস করে দিচ্ছি, তার মানে a প্লাস b ইন্টু d প্লাস a ইজুকাল টু c প্লাস d ইন্টু b প্লাস c। ওকে, বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি লিখবো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন করছি, ad প্লাস a স্কোয়ার প্লাস bd প্লাস ab ইজুকাল টু cb প্লাস c স্কোয়ার প্লাস bd প্লাস cd। ওকে, দেখো এবার কি কি আছে, এ স্কোয়ারটা যেরকম আছে এ স্কোয়ার রাখলাম। ওকে, এইখান থেকে বিডিটা, এদিক থেকে বিডিটা কেটে যায়, প্লাস সি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস সি স্কোয়ার, এদিকের প্লাস এডি ছিল রেখে দিলাম, এদিক থেকে সিডিটাকে নিয়ে এলাম, এদিক থেকে এবি যেরকম ছিল রাখলাম, এদিক থেকে সিডিটাকে নিয়ে চলে এলাম, সবকটাই আনা হয়ে গেল। দেখো এটা ফর্মুলায় পড়ে কিরকম, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, এই দুটোর থেকে দেখো ডি কমন যায়, পড়ে থাকলো এ মাইনাস সি, এই দুটোর থেকে কি কমন যায়, বি কমন যায়, পড়ে থাকে এ মাইনাস সি। তাহলে দেখো টোটালটার থেকে কি কমন যাচ্ছে, এ মাইনাস সি, পড়ে থাকলো কি এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইজুকাল টু 0। এর মানেটা কি, এ মাইনাস সি ইজুকাল টু 0 অর এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইজুকাল টু 0। তাহলে এটা কি লিখতে পারি, a ইজুকাল টু সি অর a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজুকাল টু 0। প্রুভড। ওকে, এবার আমি 8-এর অঙ্কগুলোয় ঢুকবো। 8-এর অঙ্কগুলো যেরকম করেছিলাম আগে বলেছিলাম সবকটা সেম টাইপের, এখানে আমি 7-এর সবকটা দেখিয়ে দিলাম কারণ 7-এর সবকটা একটু ডিফারেন্ট। এবার 8-এর গুলোই সবকটাই দেখো ইকুয়াল রয়েছে, মানে এক একটা বাদে রোমান 2 রোমান 3 রোমান 4 সেম টাইপেরই রয়েছে, জাস্ট কে ধরে অঙ্কগুলো হয়ে যাবে। আমি রোমান 3-এরটা দেখিয়ে দিচ্ছি। 8-এর রোমান 3 কি দিয়েছে ভালো করে লক্ষ্য করবে, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইজুকাল টু ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইজুকাল টু জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। ফার্স্ট টাইম কি বললাম, কে ধরে নিলাম। ওকে, তাহলে কে ধরে নিয়ে তারপরে কি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কি, কে ইন্টু 3a মাইনাস বি, একইভাবে ওয়াই প্লাস জেড ইজুকাল টু কে ইন্টু 3b মাইনাস সি অ্যান্ড জেড প্লাস এক্স ইজুকাল টু কে ইন্টু 3c মাইনাস এ। সবকটাকে যদি প্লাস করে দাও তাহলে দেখো দুটো করে এক্স, দুটো করে ওয়াই, দুটো করে জেড আছে, এখান থেকে কে কমন নিয়ে দেখো 3a মাইনাস এ, তার মানে 2a প্লাস 3b মাইনাস বি মানে 2b প্লাস 2c আছে। তাহলে এখানে 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকেও 2 যদি কমন নাও পড়ে রইল a প্লাস বি প্লাস সি। তাহলে 2 আর 2 কেটে দিলে তুমি কি পেলে, x প্লাস ওয়াই প্লাস জেড বাই a প্লাস বি প্লাস সি ইজুকাল টু কে, দ্যাট মিনস কনস্ট্যান্ট। ওকে, এরপরে তোমাকে দিয়েছে দেখো এটা ইজুকাল টু তোমাকে আনতে হবে RHS, আরেকটা জিনিস আনতে হবে কি, রাইট সাইডে যেটা রয়েছে কি রয়েছে দেখো, ax প্লাস by প্লাস cz বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। ওকে, এটা আমাকে আনতে হবে। তো ফার্স্ট স্টেপ আমি এটা করে নিলাম। সেকেন্ড, এবার আমাকে করতে হবে এটা, তার মানে এটা ইজুকাল টু কত বেরিয়েছে কে, আমাকে এটা ইজুকাল টু কে আনতে হবে, দেন উই ক্যান সে এটা ইজুকাল টু এটা, তাই তো।
তাহলে আমাকে ফার্স্টে এখন এর পরের কাজটা কি আছে ভালো করে লক্ষ্য করবে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কি পেয়েছিলে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এরপর থেকে এইখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এইটাকে তলায় বসাও। এক্স প্লাস ওয়াই কি ছিল, কে ইন্টু 3a মাইনাস বি। এবার দুটোকে যদি মাইনাস করে দাও তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, কি পেলে জেড। কি পেল, কে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a মাইনাস বি। তাহলে বি বি কেটে গেলে কে এ থেকে 3a মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস 2a। তার মানে সি মাইনাস 2a কার ভ্যালু পেলে, জেড এর। ওকে, একইভাবে সেম, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জেরো মাঝে রাখলাম, কত ছিল এ প্লাস বি প্লাস সি। এর পরেরটা নাও, কত ওয়াই প্লাস জেড, কত ছিল 3a মাইনাস সি, সরি 3b মাইনাস সি। মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, কার ভ্যালু পাচ্ছি এক্স এর। এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b প্লাস সি। ওকে, তাহলে এটা কত হলো, কে এখানে এ ছিল এর মতো রেখে দাও, মাইনাস 3b মানে মাইনাস 2b, আর সি প্লাস সি মানে 2c। এখানে ক্যালকুলেশনটা গন্ডগোল হয়েছে, সরি। জেড ইজ ইকুয়াল টু, লুক অ্যাট দিস, এ প্লাস বি প্লাস সি যেরকম ছিল মাইনাস 3a, এটা প্লাস বি হবে। ওকে, তাহলে কে এইখানে এ আর 3a তে হচ্ছে তোমার বিটা কাটেনি, তাহলে এটা যেরকম 2b ছিল 2b মাইনাস 2a প্লাস সি। ওকে, এরপরে একইভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, জেড এর ভ্যালু পেয়ে গেলাম। এবার একইভাবে ওয়াই এর ভ্যালু বার করব, কে এ প্লাস বি প্লাস সি, আর লাস্ট কে রয়েছে জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 3c মাইনাস এ। তাহলে মাইনাস করে দাও, জেড জেড কাটবে, এক্স এক্স কাটবে, কি পড়ে রইল ওয়াই। কে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c, আর মাইনাস ভেতরে ঢুকলে প্লাস এ। ওকে, তাহলে ওইখানে কি হলো, কে ওয়াই ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এ আর এ মিলে 2a, এটা বি ছিল, তাহলে বি যেরম আছে বি রইল মাইনাস 2c। তাহলে এক্স ওয়াই জেড এর যে ভ্যালুগুলো পেলাম, এই এক্স ওয়াই জেড এর জায়গায় আমি পুট করব। ওকে, ধীরে ধীরে। এ এক্স এর ভ্যালু কত পেয়েছি দেখো, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, প্লাস বি এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত পেয়েছি, এখানে ওয়াই এর ভ্যালুটা কত পেয়েছি, বি 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 এর মতো রইল, ওয়াই এর ভ্যালুটা পুট করছি, কত কে 2a প্লাস বি মাইনাস 2c, প্লাস সি যেরম আছে কে এর ভ্যালুটা পুট কর, জেড এর ভ্যালু পুট করব, কত কে ইন্টু 2b মাইনাস 2a প্লাস সি, টোটালটার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এইবার জাস্ট মাল্টিপ্লিকেশন করে দাও। মাল্টিপ্লিকেশন করলে দেখো এখানে কে 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 সবার মধ্যে আছে, তাহলে আমি বারবার কেটাকে বারবার ডিস্টার্বিটেশন না রেখে কেটাকে কমন নিয়ে নিলাম, নিয়ে মাল্টিপ্লাই করছি। কি হবে, ফার্স্ট স্টেপটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস 2bc মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, উপর থেকে দেখো স্কোয়ার, তার সাথে স্কোয়ার কাটেনি, স্কোয়ার যেরম আছে রাখো, 2abর সাথে 2ab কেটেছে, 2ac র সাথে 2ac কেটেছে, 2bc র সাথে 2bc কেটেছে, তাহলে কি পড়ে রয়েছে কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে টোটালটা কেটে দিলে কি দাঁড়ালো, কি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এই যে এটা ভ্যালু কত পেয়েছিলে, কে ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু কত পেলে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কত পেলে, কেই পেলে। তার মানে দুটো ইকুয়াল, প্রুভড। ওকে, এইটের বাকি দুটো অঙ্ক সেম ভাবে কে ধরে করবে, ঠিক আছে।
নেক্সট আমি 9-এর অঙ্কটায় ঢুকছি। 9-এর অঙ্কটাও একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। 3u প্লাস 4v, সরি 3x, অঙ্কটা ছিল 3x প্লাস 4v বাই 3u প্লাস 4v, এটা 4y ছিল। 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইজুকাল টু, এদিকে নিয়ে এসো কত আছে 3x মাইনাস 4y, আর এদিকে রয়েছে 3u মাইনাস 4v। আর এইখানে প্রুভ করতে দিয়েছে x বাই y ইজুকাল টু u বাই v। ওকে, দেখো একটা জিনিস, এইখানে দেখো x আর y আছে, তাই না? আবার x আর y টা এদিকে আছে, তাহলে এইখানে তুমি একটা কাজ করো, এই 3x প্লাস 4y এর তলায় এটাকে টেনে নিয়ে চলে আসো, 3x মাইনাস 4y, মানে ক্রিস ক্রস করছে। এটা তাহলে উপরে চলে যাবে, কি হবে 3u প্লাস 4v, নিচে কি থাকবে 3u মাইনাস 4v। তাহলে নাও বাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডোকে বাংলায় কি বলবো, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায় কি বলেছিলাম, ওপরে যেটা থাকে সেটা থাকবে, যোগ নিচেরটা মানে হরটা বা ডেনোমিনেটরটা, বাই ওপরে যেটা থাকবে সেটা থাকবে, বিয়োগ হরটা, মাইনাসে মাইনাসে প্লাস। সিমিলার কেস ওইখানেও ঘটবে, 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v অ্যান্ড 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। ওকে, 4y কাটলো, 3x কাটলো, 4v কাটলো, 3x কাটলো। তাহলে 3x আর 3x এ কত 6x বাই 4y আর 4y এ কত 8y ইজুকাল টু 3x আর 3u তে কত 6u, 4v তে কত 8v, 6 কেটে দাও, 8 কেটে দাও। তাহলে কি দাঁড়ালো, x বাই y ইজুকাল টু u বাই v। এটাই তোমাকে প্রুভ করতে দিয়েছিল। ক্লিয়ার? এবার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার মোস্ট 9-এর রোমান 2 এর অঙ্কটা বলে রাখি সেম ভাবে, ঠিক আছে? তোমরা ওই আগের অঙ্কটা যেরকম দেখালাম রোমান 1, ওরম ভাবেই রোমান 2টাকে তোমরা কি করবে, ক্রিস ক্রস করে এক জায়গায় এনে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করে দেবে, অঙ্কটা হয়ে যাবে। নেক্সট 10-এর অঙ্কটা, 10-এর রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর রোমান 1টা আবার আমি রিপিট করছি, 10-এর রোমান 1 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এইখানে দেখো কি দিয়েছে, a স্কোয়ার বাই b প্লাস c ইজুকাল টু b স্কোয়ার বাই c প্লাস a ইজুকাল টু c স্কোয়ার বাই a প্লাস b, এটা আমাকে দিয়ে দিয়েছে। ওকে, LHS কি দিয়েছে, 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c। ওকে, দেখো এখানে a স্কোয়ার আছে, বাট এখানে a স্কোয়ার কোথাও নেই। একটা কাজ করো, তুমি এইটুকুর মধ্যে উপর নিচে a দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি হলো, a1 যা a, এখানে কি থাকবে a প্লাস a স্কোয়ার। একইভাবে এখানে b দিয়ে করো, তাহলে কি হবে b প্লাস b স্কোয়ার, আর এখানে c দিয়ে করো, তাহলে কি থাকবে c প্লাস c স্কোয়ার। এটা হচ্ছে মেন বেসিক কাজ। এইবার এটা ইজুকাল টু, তুমি যদি কে ধরো আগের থেকেই ধরে রাখবে ইজুকাল টু কে, তাহলে দেখো এ স্কোয়ার ইজুকাল টু কি, কে ইন্টু বি প্লাস সি। ওকে, বি স্কোয়ার ইজুকাল টু কি, কে ইন্টু সি প্লাস এ, আর সি স্কোয়ার ইজুকাল টু কে ইন্টু এ প্লাস বি। এইবার ওপরে এ যেরকম ছিল এ প্লাস এ স্কোয়ারের জায়গায় এই এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দাও, কি আছে কে ইন্টু বি প্লাস সি। ওকে, এ স্কোয়ারের জায়গায়, সরি এখানটা এটা আমাকে 1 দিয়েই দিয়েছিল, তাহলে এটা 1, এটাও কে ধরার দরকার নেই, এটা 1 দিয়ে দিয়েছিল, তাহলে কেটা হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস এটা কি হবে বি বাই বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত এ প্লাস বি। তাহলে নিচে দেখো সবারই এলসিএম কি এলো এ প্লাস বি প্লাস সি, ওপরেও কি আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে ওপর নিচ কেটে দিলে অ্যান্সার 1 প্রুফ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 10-এর রোমান 1টা এরমভাবে করলাম। এবার 10-এর রোমান 2টা দেখো সেম ভাবেই একটা রেশিওতে দেওয়া আছে, এটা যেমন ফ্র্যাকশন ইজুকাল টু 1 ছিল, এটা রেশিও ইজুকাল টু 1 দিয়েছে, রেশিওটাকে ফ্র্যাকশনে এনে 1 ধরে অঙ্ক দুটো করে নেবে। ওকে,
লাস্ট আমি 11 রোমান 1 দেখাচ্ছি। 11 রোমান 1 x বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজ ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ফার্স্ট এখন তোমাকে এটা প্রুভ করতে বলেছে যে ইচ রেশিও 1/a প্লাস বি প্লাস সি হবে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে ফার্স্ট এরকম যখন নট ইজ মানে ইচ রেশিও বলবে, ফার্স্ট কাজ এটাই মাথায় রাখবে যে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে হবে। নাও বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড, আর এটা বাংলা যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে যোগ ভাগ কি হবে? এক্স প্লাস সরি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড না, এটা করবো হচ্ছে নাও বাই অ্যাডেন্ডো, তার মানে সংযোগ প্রক্রিয়া। সংযোগ প্রক্রিয়া। ওকে, সংযোগে কি হয়? সবকটা ইচ রেশিও, তার মানে প্রত্যেকটার অনুপাত ইচ রেশিও ইজ ইকুয়াল টু কি হবে? ওপরের সবকটা প্লাস বাই নিচের সবকটা প্লাস। এক্স এ ওয়াই বি জেড সি ওয়াই এ জেড বি এক্স সি জেড এ এক্স বি ওয়াই সি। ওপরে তাহলে কি রয়েছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার নিচে দেখো এক্স এ ওয়াই এ জেড এ, তার মানে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একইভাবে বি কমন নিলেও থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অ্যান্ড সি কমন নিলেও থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে টোটালটা উপরে কত ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচ থেকে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন কমন নিই তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, পড়ে রইল ইচ রেশিও কত? 1/a প্লাস বি প্লাস সি। দ্যাট ইজ প্রুভড।